তো আমি দীপা রায় বর্মন, আমি বগুড়ায় থাকি। আমি পেশায় একজন শিক্ষিকা এবং বর্তমানে আমি ফরএভারের একজন বিজনেস ওনার। তো কেন আমি ফরএভারের বিজনেসে আছি, এটা একটা গল্প, এটা একটা জার্নি, এটা আমার একটা জার্নি। তো ফরএভারের সম্পর্কে আপনারা যেমন এখন জানছেন, সেভাবে আমি জেনেছিলাম 2020 সালে। তো তখন বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে নেইনি, আর প্রোডাক্টগুলোকে টাকার দিক থেকে বিচার করেছিলাম যে টাকার দিক থেকে প্রোডাক্টগুলো দামি। তো এই প্রোডাক্টগুলোর যে আসলে গুণগত মানটা কি, সেটা নিজের লাইফে প্রোডাক্টগুলোকে যখন আমি ব্যবহার করতে পেরেছি, তখন এর গুণগত মানটা আসলে বুঝতে পেরেছি। তো 2022 সালে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ডান পায়ের হাঁটু লিগামেন্ট ছিঁড়ে যায়। তো আমি 28 দিন প্লাস্টার অবস্থায় ছিলাম, সেটা একটা দুর্বিষহ অভিজ্ঞতা। আমার ছেলে মেয়ে সহ আমি 28টা দিন কি অবস্থায় কাটিয়েছে এটা আসলে বলতে পারবো না। যারা এই দুর্ঘটনার সম্মুখীন হন, যারা এই ধরনের বলবো যে একটা ভয়াবহ অভিজ্ঞতা আর কি, যারা পান তারা বোঝেন যে পরিবারের সদস্যদেরও সাফারিংসটা কত হয়। তো যাই হোক, 28 দিন এই অবস্থায় থাকবার পরে আমার ভেতরে বিশ্বাস ছিল যে 28 দিন প্লাস্টার অবস্থার পরে আমি সম্পূর্ণভাবে রিকভারি করব। তো 28 দিন পর যখন আমার প্লাস্টারটা খোলা হলো, তখন আমার পাটা অনেকটা ফোলা ছিল এবং আমার পেইন যাচ্ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এর থেকে বোধহয় হাড় ভাঙাটা ভালো ছিল, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার যে পেইন, এটা আসলে সহ্য করার মতো না। তো ডাক্তার আমাকে পেইন কিলার দিয়ে রেখেছিলেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে পেইন কিলারের সাইড এফেক্টটা কত। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে পেইন কিলার কিন্তু আপনার কিডনি ড্যামেজ করে দিবে। খুব রিসেন্টলি আমাদের স্কুলেরই একজন শিক্ষক মারা গেছেন শুধুমাত্র পেইন কিলারের জন্য। হঠাৎ করেই তার সমস্যা, হঠাৎ করেই তার জ্বর, যাই হোক ডাক্তাররা তার অসুস্থতার কারণটা আইডেন্টিফাই করতে পারেনি, তার ব্যথা কমানোর জন্য তাকে পেইন কিলার দিয়ে রেখেছে। উইদিন 1 উইক, এক সপ্তাহের মধ্যে একটা তরতাজা মানুষ কিভাবে মৃত্যুর মুখোমুখি চলে গেলেন এবং মারা গেলেন, সেটার একদম জলজ্যান্ত প্রমাণ আমরা কাছ থেকে দেখেছি যে পেইন কিলার কি সাংঘাতিক অবস্থা করে। তো যাই হোক, প্লাস্টার কাটবার পরে আমার পায়ের ফোলা তো কমেইনি, আমাকে পেইন কিলার খেতে হচ্ছিল আমার ব্যথা কমানোর জন্য। তো আমি ডাক্তারকে কল করি, উনি বগুড়ার একজন বেশ বিখ্যাত ডাক্তার। তো ওনাকে কল করে আমি জানতে চাইলাম যে আমার হাঁটার তো কোনো অবস্থাই নাই, আমি পাটাকে যে আবার ফেলবো স্বাভাবিকভাবে, সেই মানসিক জোরটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে এটা থেকে আমার রিকভারি করবার উপায়টা কী? তো উনি আমাকে বললেন যে আপনার এখন একটু এইজ হয়ে গেছে, আপনার একটু টাইম লাগবে, আর আপনি দাঁড়িয়ে থেকে সব কাজ করা শেখেন। তা আমি বললাম যে আমি তো দাঁড়িয়ে থেকে সবজি কাটতে পারি না, আমি নাইফ ইউজ করতে পারি না। তো বললো যে এগুলো সবই এখন আপনাকে করতে হবে, কারণ আপনার পরিস্থিতিটা এরকম। তো যাই হোক, আমার তখন এখন স্কুল খুলে যাচ্ছে, আমাকে জয়েন করতে হবে, আমি কি করব? তখন ক্র্যাচে ভর দিয়ে আমি হাঁটা শুরু করলাম। পঙ্গু যারা যারা পঙ্গুত্ব বরণ করেন, তারা যেভাবে কাজ করেন আমি ঠিক সেভাবে কাজ করা শুরু করলাম। এটা আমার জন্য একটা মেন্টাল ট্রমা। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমার স্বাভাবিক জীবনযাপনটা কেন ব্যাহত হয়ে যাবে, আমি কেন মেডিসিনের সাপোর্টে ভালো হতে পারছি না। তো যাই হোক, আমার 2022 সালের ফেব্রুয়ারিতে এই ঘটনা। 2022 সালের শেষের দিকে আমি ঢাকায় আসবার আমার সুযোগ হয়, আমার বাবার বাড়ি ঢাকা। তো এখানে ফরএভারে আমার ভাইস্তা এবং ভাইস্তা বউ মনিরানী শীল, উনি যুক্ত আছেন। তাদের মাধ্যমে আসলে 2020-এ আমি প্রথম শুনতে পাই ফরএভার সম্পর্কে, কিন্তু আমি বিষয়টাকে গুরুত্ব দিইনি। অনেকের মতো আমারও মনে হয়েছিল যে প্রোডাক্টগুলো আসলে অনেকটা দামি, এক্সপেন্সিভ, এটা আমার পক্ষে ক্রয় করা সম্ভব না, এটা বিলাসিতা। তো যাই হোক, তারা আমাকে যে প্রোডাক্টটা গিফট করেন আমি আপনাদের একটু দেখাতে চাই। এটা ফরএভারের অ্যালোহিট লোশন। তো এটা একটা মার্ভেলাস প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা যখন আমাকে দেয়া হয়, তখন কিন্তু আমাকে বলা হয়নি যে এটা আমাকে কীভাবে উপকৃত করবে। আমাকে শুধু দেয়া হয়েছে যে আপনি এটা ইউজ করেন। তো আমি অনেক ব্যথা দূর করবার যে অয়েনমেন্টগুলো সাধারণত আমরা ইউজ করি, আপনারা অনেকেই নামগুলো জানেন, আমি নাম এখানে বলছি না। তো সেগুলো আমি ইউজ করতাম আমার ব্যথা দূর করবার জন্য। এটা যখন আমি ইউজ করা শুরু করলাম, আমি 14 দিনের মাথায়, যেটা আমার জীবনের একদম অপরিহার্য একটা অঙ্গ হয়ে গিয়েছিল যে ক্র্যাচ, সেটাকে আমি বাদ দিতে সক্ষম হলাম। আমার পায়ের ফোলাটা কমে গেল এবং কোনো রকম কোনো পেইন কিলার আমাকে আর খেতে হচ্ছিল না। তো এটার মধ্যে কি আছে?
তখন আমার মানে ভেতরে কিউরিসিটিটা আসলো, আপনারা যখনই কোনো প্রোডাক্ট ইউজ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ইনগ্রেডিয়েন্টসটা খেয়াল করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে নিজে সবসময় ন্যাচারালি সুস্থ থাকতে চেয়েছি। মেডিসিনের উপরে নির্ভরশীলতাটা আমি পছন্দ করি না। আমি দুটো কারণে হসপিটালাইজড হয়েছিলাম, আমার 2 বেবির সিজারিয়ানের বেবি ওরা, এই 2 কারণে হসপিটালাইজড হতে হয়েছিল আমাকে। তো যাই হোক, এছাড়া আমি মেডিসিনের উপরে আমি ভক্ত নই মোটেও, এবং ডাক্তার দেখানো মানে এটা আমার কাছে একটা আতঙ্ক। ডাক্তার আমার কাছে মনে হয় যে একটা মানে অদৃশ্য অনেক কিছু ওনাদের হাতে আছে। ধরেন ওনারা অনেক কিছুই আপনাকে রিপোর্ট করতে পারে যেটা আপনি বুঝতেও পারেন না। আমরা কিন্তু সম্পূর্ণভাবে তখন তাদের উপর ডিপেন্ড হয়ে যাই। তো এর চেয়ে ভালো যে ন্যাচারাল যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, ন্যাচারাল যে উপাদানগুলো প্রকৃতিতে আছে, সেগুলো সম্পর্কে আপনারা জানেন, সেগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন। তো যাই হোক, পরে আমি এটা নিয়ে একটু পড়াশোনা করলাম যে এই প্রোডাক্টে আছেটা কি যেটা আমাকে সুস্থ করলো। তো আমাদের যে প্রোডাক্টগুলোতে দেখবেন অ্যালো লেখা থাকে, অবশ্যই এটাতে অ্যালোভেরা আছে, এবং আমাদের অ্যালোভেরাটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট একটা অ্যালোভেরা। এই ফরএভারের প্রোডাক্টটাকে জানতে গিয়ে আমি জেনেছি যে 400 প্রজাতিরও অ্যালোভেরা আছে দুনিয়াতে, মানে যেটা আমাদের নলেজে নাই। আমরা যে অ্যালোভেরাটা আমাদের দেশে দেখি, আমরা মনে করি যে এটাই একমাত্র ঘৃতকুমারী বা এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র অ্যালোভেরা। তো এই 400 প্রজাতির অ্যালোভেরার মধ্যেও আবার বেস্ট অ্যালোভেরা কোনটা, সেটা নিয়ে কাজ করছে এই ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানি। যেই অ্যালোভেরাটা আপনাকে ভেতরে এবং বাইরে থেকে সমানভাবে উপকৃত করতে পারে। তো এটার মধ্যে আরও তিলের তেল দেওয়া আছে, অ্যাপ্রিকট তেল দেওয়া আছে, যেগুলো একদম অনেক প্রাচীনকাল থেকেই আপনার এই মাসাজের জন্য এবং পেইন রিমুভার হিসেবে কাজ করে আসতেছে। তো তখন আমি ফরএভার সম্পর্কে আগ্রহী হই, এবং আমার ভেতরে ওই ক্ষুধাটা জাগে যেটা সবসময় আমার ভিতরে ছিল, যে কিভাবে অন্যদেরকে সাহায্য করা যায় বা এই ন্যাচারাল প্রোডাক্টের মেসেজটা অন্যদের কাছে পৌঁছানো যায়। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার এই মনের ইচ্ছাটা পূরণ করতে পারি, আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি, এবং যারা আমার মতো জবে আছেন তারা জানেন যে ওখানে স্বাধীনতা না পরাধীনতা কোনটা আমরা ভোগ করি। তো আমার ভেতরে ক্ষুধা আছে, আমার স্বাধীনতা চাই, সেটা সময় বা অর্থ দুটোরই, এবং আরও ক্ষুধা আছে আরও 10 জনকে আমার মতো করে এই সুযোগটার সন্ধান দেয়া। তো এই সব কিছুই আমাকে ফরএভার করে দিচ্ছে। আমি ভালো আছি এবং আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো আছি। প্রোডাক্ট টেস্টিমনি দিলে অনেক টেস্টিমনি, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই আমরা ইউজ করি। কারণ অ্যাজ এ ফরএভার এফবিও আমাদের মেইন দায়িত্বটাই হচ্ছে ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্ট আগে নিজে ইউজ করব, তারপরে সেটার বেনিফিট আপনাদের কাছে শেয়ার করব, এবং শেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের সেল বলেন, ব্যবসা বলেন, সবই এগিয়ে যায়। তো আরেকটা কথা যেটা বলবো, যে ন্যাচারালি সুস্থ থাকবার জন্য আমার কাছে মনে হয় যে ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানির যারা গবেষকরা আছেন তারা যেভাবে চিন্তাভাবনা করছেন, প্রকৃতির এমন কোনো উপাদান নাই যেটা ঈশ্বর প্রকৃতিতে দিয়ে দিয়েছেন আমাদেরকে সুস্থ রাখবার জন্য। এই ধরনের সব কিছু উপাদান নিয়ে কিন্তু তারা কাজ করেন, এবং তারা চিন্তা করে যাচ্ছেন এবং সেভাবেই প্রোডাক্টগুলো আমাদের জন্য তৈরি করে দিচ্ছেন। আর লাস্টে একটা কথা বলবো, যে আমার মতো আপনারাও যারা ভাবছেন যে এটা এক্সপেন্সিভ টাকার দিক থেকে, তারা ওই জায়গাটা থেকে সরে আসবেন। আসলে প্রোডাক্টের গুণগত মানটা হচ্ছে জরুরি। আর সবচেয়ে বড় কথা যেটা সাদাত ভাই বলে গেছেন, যে আপনার লাইফটা ভ্যালুয়েবল কিনা এটা আপনি বোঝেন কিনা। মানব জীবন তো একবারই পেয়েছি, এখন এটাকে আমি ভ্যালু দিতে পারছি কিনা। আমি যদি ভালো থাকি আমার পরিবারের সবাই ভালো থাকবে, এটা হচ্ছে মেইন কথা। এখন আমি কষ্ট করে টাকা রোজগার করছি, সেটাকে আমি আমার চিকিৎসা বাবদ বা কোনো ডাক্তারকে আমি দিতে চাই সেই চিন্তা করে করছি, নাকি আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই সেই চিন্তা করে করছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।